আজকের ভিডিওতে পৃথিবীর বিভিন্ন দেশ এবং জায়গার বিয়ের এমন কিছু রীতিনীতি সম্পর্কে জানবো যেগুলো জেনে তোমরা অবাক হয়ে যাবে। যেমন সবার প্রথম হচ্ছে পাপুয়া নিউগিনি। এখানে কিছু উপজাতি আছে যারা বিয়ের আগে পাত্র পাত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করায় এবং তারপর তারা পরীক্ষা করে দেখে যে শারীরিক সম্পর্কের পর তাদের ভালোবাসা আরও বাড়ছে না কমছে। যদি দেখে যে তাদের ভালোবাসা আরও তীব্র হচ্ছে, আরও বাড়ছে, তাহলে বিয়ে দেওয়া হয়, আর না হলে বিয়ে ক্যান্সেল করা হয়। এরপর হচ্ছে আফ্রিকার হিম্বা উপজাতি। এখানে মেয়েদের স্বাভাবিক জীবনযাপন এবং তাদের স্বাধীনতাকে খুব গুরুত্ব দেওয়া হয়, তাই মেয়েরা এখানে যা চায় তাই হয়। যদি কোনো মেয়ে বিয়ের আগে বা বিয়ের পরে কোনো ছেলের সাথে প্রেম করতে চায় বা সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে এখানে কোনো বাধা নিষেধ নেই, কেউ কিন্তু তাদেরকে কোনো রকম বাধা দেয় না। এরপর 3 নম্বর হচ্ছে চীনে কান্না রীতি। চীনে তুজিয়া সম্প্রদায়ে মেয়েরা বিয়ের আগে প্রত্যেকদিন 1 মাস 1 ঘন্টা করে কাঁদে এবং এই কান্নাতে তাদের মা সমেত তাদের অন্যান্য যেসব আত্মীয় পরিজন আছে তারাও যোগ দেয়। তাদের মতে এমনটা করলে তাদের বিবাহিত জীবন খুব সুখের হবে। এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শটগান বিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপলাচিয়ান অঞ্চলে একসময় শটগান বিয়ে প্রচলিত ছিল। এখানে কি হতো না, কোনো মেয়ের সাথে তুমি প্রেম করছো, সম্পর্ক তৈরি করছো, কোনো ব্যাপার নাই, সব ঠিক আছে, কিন্তু মেয়েটা যদি কোনো কারণে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে তাকে বিয়ে করতে হবে এবং জোর করে তোমাকে সেই বিয়েতে বাধ্য করা হবে। তুমি যতই না করো কেন তোমাকে বিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় টয়লেট নিষেধাজ্ঞা বিয়ে। এখানে কিছু সম্প্রদায় আছে যেমন টিডিং সম্প্রদায়। এরা কি করতো না, বিয়ের পর নবদম্পতিকে 3 দিন ধরে টয়লেট ব্যবহার করতে দিত না। তাদের মতে এমনটা করলে তাদের বিবাহিত জীবন সুখের হবে। এরপর 5 নাম্বার হচ্ছে সাউথ সুদানে গর্ভধারণের সত্ত্ব। সাউথ সুদানে নোয়ার উপজাতির মেয়েরা যদি বিয়ের পর গর্ভধারণ করতে না পারে বা গর্ভবতী যদি কোনো কারণে না হয়, তাহলে তাদের মতে এই বিয়েটা ক্যান্সেল, মানে এটা কোনো বিয়ে বলে গণ্য করা হবে না। এরপর কেনিয়াতে লাথিমারা আছে। লাথিমারা কীরকম, মাসাই উপজাতির লোকেরা যখন তাদের নিজেদের মেয়ে বা সন্তানকে যখন আশীর্বাদ দেয় বিয়ের সময়, তখন তাদের বুকে এবং মাথায় লাথি মেরে তাদেরকে আশীর্বাদ দেয়। তাদের মতে এটাই তাদের সংস্কৃতির অংশ। এরপর ফ্রান্সে টয়লেটের পানীয়। টয়লেটের পানীয় কীরকম, ফ্রান্সে বিয়ের পর নবদম্পতিকে টয়লেটের বাটি হোক বা টয়লেটের যে মগ আছে সেই মগের মধ্যে শ্যাম্পেন ঢেলে বা চকলেট ঢেলে পরিবেশন করা হতো, যদিও এখনকার দিনে এটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই বিষয় নিয়ে যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।